মা কঙ্করেশ্বরী লজে আমরা কালকে উঠেছিলাম। এই হচ্ছে লজটা। এই হোটেলে আমরা যে রুমটা নিয়েছি সেই রুমটা এসি রুম, 1200 টাকা রেন্ট পড়েছে একদিনের। আর প্লাস এখানে রেস্টুরেন্টও আছে খাওয়া দাওয়ার। তো আমরা এখানেই কালকে রাতে ডিনার ফিনার অর্ডার করে দিয়েছিলাম। কাল রাতে আমরা ডিনারে খেয়েছিলাম হচ্ছে ভাত, ডাল, আলু ভাজা, আর সাথে হচ্ছে চিকেন কারি। আর এসে খেয়েছিলাম হচ্ছে চা আর এগ পকোড়া। দাম খুবই রিজনেবল, সেরকম হাই কিছু দাম নেই। আর খাওয়া খুবই টেস্টফুল, খাওয়া দাওয়া খুবই টেস্টফুল। আর এই হচ্ছে হোটেলটা পুরোটা। হোটেলটার নাম হচ্ছে মা কল্যাণেশ্বরী হোটেল। আর এসি নন এসি দুটোই অ্যাভেলেবেল আছে। নন এসি রুম রেন্ট একটুখানি কম, 700 টাকা না 800 টাকা বলেছিল কালকে। আর এসি রুম আমরা এটা নিই, সেটা 1200 টাকা নিয়েছে। কালকে তোমাদের সাথে হোটেলটা শেয়ার করতে পারিনি, আজকে সকাল সকাল তোমাদের সাথে হোটেলটা শেয়ার করে দিলাম। আমরা এখন এসছি শ্রী কল্যাণেশ্বরী মাতার মন্দিরে মাইথনে। এই যে আমরা ঢুকছি, এই যে পুজোর থালি নিয়ে রেডি আমার অর্ধাঙ্গিনী। তো আজকে একটুখানি এখানে যখন কালকে রাতে ঢুকেছি তখন পুজো দিয়ে তারপর আমরা বেরোবো। মালা লাগবে না, এটা ধাগা দিয়ে দাও, দুটো দিয়ে দাও, দুটো এসে দিচ্ছি। হ্যাঁ, ধাগা নিয়ে নেব। এই হচ্ছে এন্ট্রেন্স। এই যে ঢুকছি মায়ের মন্দিরে কল্যাণেশ্বরী। হ্যাঁ না, আছে আছে আছে। ভেতরে ঢুকছি, এই যে অর্ধাঙ্গিনী আসছে পিছন পিছন। সকালবেলা বৃহস্পতিবার ফাঁকায় ফাঁকায় মায়ের কাছে একটু পুজো দিয়ে যাই। এখানে অনেক দোকান আছে ভেতর দিকে। এই হচ্ছে মায়ের মন্দির, ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই তাই বাইরে দিয়ে দেখালাম। এই হচ্ছে মন্দির, এখান দিয়ে নেমে বাঁদিকে একটা ছোট্ট ঝর্ণা আছে। এই হচ্ছে ঝর্ণা, এই ঝর্ণা পড়ছে নিচের দিকে চলে যাচ্ছে। এখন জল নেই ঝর্ণায়। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি হোটেলে, ওখানে গিয়ে ব্রেকফাস্ট করব, তারপর আমরা বেরোবো রাইডে। আজকের গন্তব্য বাড়ি ফাইনালি। চলো, এই হচ্ছে মা কল্যাণেশ্বরী মাতার মন্দির। এটা হচ্ছে একটা সিদ্ধপীঠ। তো বন্ধুরা, আমরা পুজো দিয়ে হোটেলে চলে এসেছি। এখন ব্রেকফাস্ট অর্ডার করেছি হচ্ছে লুচি আর আলু চচ্চড়ি। ওটা আমরা এখন খাবো, তারপর যেটা আমি কিনেছি সিঁদুর কোটো। আসলে আমার সিঁদুর কোটো কালেকশন করতে ভালো লাগে, কারণ আমি পুরো সিঁদুরই পরি। তো এটা দেখে ভালো লাগলো। আরেকটাও ছিল বেশ আপেলের মতো দেখতে, কিন্তু ওটা অনেকটা বড়। এটা চাবিও আছে, চাবির মতো বটে। পিতলের এটা পুরোপুরি পিতলের। ব্রেকফাস্ট আসছে। ব্রেকফাস্ট হচ্ছে লুচি আর আলু চচ্চড়ি। 10 পিস অর্ডার করেছি, দুজনে মিলে খাবো। আর 1.5 প্লেট চচ্চড়ি। আমরা ওটা খাবো, তারপর রুমে যাবো। রুমে গিয়ে রেডি ফেডি হয়ে আমরা বেরোবো। আর সকালে তো মন্দির গেছিলাম, তাই দুজনে চান করি মন্দির গেছিলাম। তো এই হচ্ছে ব্যাপার। এখন একটু টায়ার্ডনেস আছে, পুরোপুরি কাটেনি, কিন্তু আজকে বাড়িতে গিয়ে তারপর ফুললি এই যে ব্রেকফাস্ট আমাদের এসে গেছে। লুচি আর আলুর তরকারি, মানে আলুর চচ্চড়ি। এই যে অর্ধাঙ্গিনী খাওয়াও শুরু করে দিয়েছে, যে গরম গরম। এখন এটা আমরা খাবো।
বন্ধুরা আমরা আজকে মাইথন থেকে বাড়ি ফিরতে পারিনি, কারণ হচ্ছে আজকে আমরা পুজো দিয়ে আসার পর ব্রেকফাস্ট করার পর শরীর আর দিচ্ছিল না, পারমিট করছিল না যে রাইড করার মতন। সেই জন্যে আমি আমার অর্ধাঙ্গিনীর প্ল্যান করি যে আজকে আমরা আবার মাইথনেই থেকে যাই। যে হোটেলে ছিলাম সেই হোটেলেই আমরা আর কি আছি। কালকে আর্লি মর্নিং এখান থেকে বেরোবো, যতটা পারবো রোদ্দুরটাকে অ্যাভয়েড করব। রোদ্দুরটাকে অ্যাভয়েড করার জন্যে আমরা আর কি প্ল্যান করলাম যে কালকে আর্লি মর্নিং আমরা মাইথন থেকে বেরোবো টুয়ার্ড বাড়ির উদ্দেশ্যে। আর তোমাদের নেপাল সিরিজ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যারা নতুন দেখছো বা যারা এই ব্লগটা দিয়ে দেখছো তাদেরকে আমি বলে দিই, আমার এই চ্যানেলে দেখবে ভেতরে, এই চ্যানেলের ভেতরে ঢুকলে দেখতে পাবে একটা নেপাল সিরিজ বলে একটা ফোল্ডার করা আছে। ওখানে পরপর আমাদের কলকাতা থেকে পুরো নেপাল সিরিজটা আপলোডেড দেওয়া আছে, তোমরা ওখান থেকে দেখতে পারো। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। আর ব্লগটাকে বেশি বড় আমি করছি না। আর বাড়ির যাওয়ার তো কোনো মানে এই রাস্তা আমার চেনা রাস্তা, তো দেখি যদি ইচ্ছা হয় তাহলে কালকে একটু ব্লগ করবো। তো চলো বন্ধুরা, গুড নাইট ফর মাইথন। এখন ভোর 4:30 বাজে, আমরা সবাই রেডি হয়ে গেছি, এই বেরোচ্ছি হোটেল থেকে। জয় বড় মা, জয় শিব দুর্গা, জয় দক্ষিণেশ্বর মায়ের জয়, হর হর মহাদেব, জয় বজরং বলি। চলো বন্ধুরা, আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম মাইথন থেকে। দাদা আসছি। এই হোটেলে ছিলাম, এখন 4:30 বাজে, আমরা বেরিয়ে পড়লাম, আমাদের রাইড স্টার্ট করে দিলাম বাড়ির উদ্দেশ্যে। এখানে 2 দিন ছিলাম, হোটেলটা খুবই ভালো, খাওয়া দাওয়া খুব রিজনেবল। তো চলো বন্ধুরা এখনো যাক। এই হচ্ছে মায়ের মন্দির। জয় মা, সাবধানে বাড়ি পৌঁছে দিও, জয় মা। এখন টার্গেট আছে ডাইরেক্ট শক্তিগড়ে গিয়েই ফার্স্ট ব্রেকটা নেবো আর কি, মিডিলে কোথাও ব্রেক নেবো না। তো দেখা যাক কতটা যাওয়া যায়। রাত্রিবেলা আর কি ব্লগ করবো, রাত্রিরে আমরা এগোতে থাকি। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো মেঘায়ন রাইডার্স। এই হচ্ছে ন্যাশনাল হাইওয়ে, ডান দিকে হচ্ছে ঝাড়খণ্ড, আর আমরা চলে যাবো বাঁ দিকে। এই হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের বর্ডার, আমরা বাঁ দিক ধরে নেব। চলো বন্ধুরা যাওয়া যাক। আমরা এখন সবে শক্তিগড়ে এসে পৌঁছেছি। আজকে রাস্তা বিশাল জ্যাম পেয়েছি আমরা বর্ধমান ঢোকার মুখে, মানে এতটাই জ্যাম, সে রং সাইড দিয়ে আর কি বাইক চালিয়ে এলাম, দিয়ে এখন আমরা শক্তিগড়ে এসে পৌঁছেছি। এখন বাজে হচ্ছে সকাল 7টা। আর এই যে দোকানটা আমার পিছন দিকে দেখতে পাচ্ছ শক্তিগড়ের, এই দোকানে আমরা এখন ব্রেকফাস্ট অর্ডার করেছি, এখানেই ব্রেকফাস্ট করব। আরেকটা কথা বলে দিই, এই দোকানের যদি কোনো সময় তোমরা যদি মনে করো শক্তিগড়ের স্টপেজ নেমে, আমি তোমাদেরকে বলবো এই দোকানটায় আসতে পারো। তার কারণ হচ্ছে এই দোকানের ওয়াশরুমটা প্রচুর ক্লিন, মানে ভালোই ক্লিন, লেডিস বলো বা জেন্টস বলো। যারা রাইডার আমাদের মানে একটু শক্তিগড়ে এলে ওয়াশরুমে একটু অসুবিধা হয়, যারা রাইড করি তারা আমরা সবাই ছোটোখাটো জানি আর কি। তো তাদের জন্যে আমি বলবো এই দোকানটা আদি কৌশিক ঘোষের এই দোকানে তোমরা এসে হল নিতে পারো। তার কারণ হচ্ছে একটাই, এর ওয়াশরুমটা খুবই ভালো। আর এখন তো আমরা অর্ডার করেছি, এখানে ধোসা কচুরি সবই পাওয়া যায়, ল্যাংচা তো অবশ্যই পাওয়াই যায়, যেহেতু ল্যাংচা দিকে আমরা এসছি। তো আমরা এখন এখানে একটা বিগ হল নেবো, তার কারণ হচ্ছে এতক্ষণ আমরা একটানা মাইথন থেকে এসছি, তো রাস্তায় জ্যাম ফ্যামও পেয়েছি, কোথাও দাঁড়ায়নি, ডাইরেক্ট আমরা এখানে এসে দাঁড়ালাম।
আর এই দোকানটাও বলে দিচ্ছি, দোকানটা যে টুয়ার্ড কলকাতার দিকে যেতে গেলে পড়ে, তো যারা বোলপুর ফোলপুর থেকে ফেরার পথে বা ঝাড়খণ্ড মানে এনি হয় মানে মোদ্দা কথা কলকাতার দিকে যেতে গেলে এই দোকানটা আমি অলওয়েজ রেফার করবো। এই দোকানে এসে তোমরা ওয়াশরুম ব্যবহার করতে পারো। এর ওয়াশরুম অনেক অনেক ক্লিন আর অনেক ভালো, মানে আদার্স দোকানদের থেকে। মানে আমি তো রাইড যতবার করেছি, আমি এর আগে অনেক দোকানে দাঁড়িয়েছি, কিন্তু আজকে এই দোকানে এসে আমি ওয়াশরুম নিজে ব্যবহার করেছি, আমার অর্ধাঙ্গিনীও ব্যবহার করেছে। আমরা দুজনেই স্যাটিসফাইড যে এরকম মানে দোকানে এরকম ওয়াশরুম আছে শক্তিগড়ে স্পেশালি, যেটা পাওয়া যায় না সাধারণত। তো আমরা এখন অর্ডার করেছি, তো খাবার রেডি হচ্ছে, তারপর আমরা ব্রেকফাস্ট করব, করে আবার আমাদের গন্তব্যের দিকে যাওয়া শুরু করবো। আর এখান থেকে কলকাতা বেশি বাকি নেই, মোস্ট প্রবাবলি খুব জোর হলে 80-85 কিলোমিটার হয়তো বাকি আছে। এখানে হচ্ছে আমার পক্ষীরাজ, এই যে আমার অর্ধাঙ্গিনী এখানে বসে আছে। বলো অর্ধাঙ্গিনী, কী অবস্থা এখন, কেমন লাগছে? এখন বেটার লাগছে, ভালো লাগছে, খুব ভালো পরিষ্কার পরিচ্ছন্ন। পরিষ্কার পরিচ্ছন্ন কি ওয়াশরুমটা তোমরা আচ্ছা। এখানে যদি যেখানে আসো তো এখানে আসতে পারো। আদি কৌশিক ঘোষের বিখ্যাত ল্যান্সার এই দোকানটা, খুব ভালো ওয়াশরুমটা পরিষ্কার পরিচ্ছন্ন, এমনিতে রেস্টুরেন্টটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, আমাদের কোনো অসুবিধা হবে না। আর তুমি খুব হ্যাপি হয়েছো তো এতটা জ্যাম ফ্যাম দিয়ে এসে, এখানে এসে যে ফ্রেশ হলে এখন ভালো লাগছে তো? আচ্ছা, তুমি তো ফ্রেশ হয়ে গেছো, এবার আমাকেও হতে হবে। ঠিক আছে, আগে তো ব্রেকফাস্টটা আসুক, তারপর খাওয়া দাওয়া করে নাও তারপর। আচ্ছা। এই যে আমি অর্ডার করেছি হচ্ছে মশলা ধোসা, এসে গেছে, আর অর্ধাঙ্গিনী কচুরি আসছে, একদম গরম গরম, আগে এটাকে খাই। বন্ধুরা, এই যে অর্ধাঙ্গিনী কচুরি এসে গেছে, যে কচুরি খায় না সে এখন কচুরি খাচ্ছে। বন্ধুরা, আমরা অর্ডার করেছি 1 পিস ল্যাংচা আর সীতাভোগ। সীতাভোগটা অর্ধাঙ্গিনী জন্য, ল্যাংচাটা আমার জন্য। আমরা ডানকুনি টোল ঢুকছি, আর ডানকুনি টোল থেকে আমার বাড়ি 20 কিলোমিটারের মতন, 20ও না 15 কিলোমিটারের মতন। তো এই যে ডানকুনি টোল সামনেই এসে গেছে। ফাইনালি ডানকুনি আসা মানে বাড়ি চলে আসা, যেহেতু আমার বাড়ি দক্ষিণেশ্বর। ফাইনালি আমরা ইন্টারন্যাশনাল ট্রিপ সাকসেসফুলি করে এখন ডানকুনি টোলের দিকে এসে গেছি। আর একটুখানি যাব, এলে ডানকুনি টোল এসে যাবে, ওখানে আমরা সেকেন্ড হলটা নেবো আর কি। আর ফার্স্ট হল আমরা নিয়েছিলাম শক্তিগড়ে, তোমরা দেখেইছো। আর ওখানে আমরা যে খাওয়া দাওয়া করেছিলাম সেটা বিল হয়েছিল 160 টাকা। তো এই যে ফাইনালি দেখতে পাচ্ছ ডানকুনি টোল প্লাজা এসে গেছে। আজকের দিনে আমাদের লাস্ট টোল, আজকে মোট 3খানা টোল পড়েছিল। তো এই হচ্ছে লাস্ট টোল, এখানে আমরা সাইড করব, করে একটু বড় ব্রেক নেব, নিয়ে এখান থেকে সোজা বাড়ি যাব। ফাইনালি উই রিচ, ফাইনালি তোমাদের সবার ভালোবাসা আশীর্বাদ নিয়ে আমরা এত সুন্দর একটা ট্রিপ করে বাড়ি চলে এলাম। এখনো আর একটুখানি বাকি বাড়ি আসতে, তো এখানে আমরা একটুখানি দাঁড়িয়ে যাব। তো বন্ধুরা, ফাইনালি আমরা পৌঁছে গেছি ডানকুনি। এই যে আমার পিছন দিকে দেখতে পাচ্ছ ডানকুনি, আর এইদিকে হচ্ছে পক্ষীরাজ আর অর্ধাঙ্গিনী। হাই করে দাও। ফাইনালি আমরা বাড়ি এসে গেছি, আর একটুখানি বাকি দক্ষিণেশ্বর আসতে। আর তোমাদের সবার ভালোবাসা আশীর্বাদে আমাদের ট্রিপ সাকসেসফুল। আর এদিকে অর্ধাঙ্গিনী, তো আমাদের ট্রিপ সাকসেসফুল, দুজনকে কংগ্র্যাচুলেট করছি। কংগ্র্যাচুলেশন, আমরা সাকসেসফুলি নেপাল ট্রিপটা করে উঠতে পেরেছি, সাকসেসফুলি মুক্তিনাথ ড্রিম জার্নি করে উঠতে পেরেছি। আর পশুপতিনাথ দুটোই একসাথে করতে পেরেছি, আর তার সাথে আরেকটা আমাদের উঠতি পাওনা হয়েছে কল্যাণেশ্বরী মন্দির। তো মায়ের কাছেও দর্শন করে, পুজো দিয়ে সব দর্শন করে আমরা ফাইনালি এখন ডানকুনিতে দাঁড়িয়ে। সকাল এখন 9টা বাজে, আর এখান থেকে একটুখানি আমাদের 10 কিলোমিটারের মতন বাকি আমাদের বাড়ি দক্ষিণেশ্বর। এখানে আমরা সেকেন্ড ব্রেকটা নিচ্ছি। আর এর সাথে তোমাদেরকে বলে দিই, আমরা যেখানে ফার্স্ট ব্রেক নিয়েছিলাম শক্তিগড়ে, ওখানে আমরা যে ধোসা কচুরি চা যে খেয়েছিলাম, টোটাল বিল হয়েছিল 160 টাকা। আর কি বলবো, একটু আমরা ইমোশনালও হয়ে গেছি যে ফাইনালি আমরা
তিনজনে, মানে আমি, আমার চারজনে। অর্ধাঙ্গিনী ভোলেনাথ আর আছে। পক্ষীরাজ, আর সাথে আমাদের ভোলেনাথ বড়মা, সবাইকে মিলে নিয়ে আমরা ফাইনালি সাকসেসফুলি করে বাড়ি ঢুকছি। আর তার সাথে তোমাদেরও ভালোবাসা আশীর্বাদে আমরা করতে পেরেছি। ভালোবাসা সাপোর্ট সব কিছুতে আমরা পেরেছি করতে। তো ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, আর লেন্দি টানছি না। আর আমাদের 15 দিনের ট্যুর ছিল, তার মধ্যে 3 দিন বাফার ছিল, সেখানে আমাদের 1 দিন বাফার লেগেছে, সেটা হচ্ছে মাইথনেই। আর সেরকম কিছু বলার নেই। তো বন্ধুরা, সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো মেঘায়ন রাইডার্স। আর অবশ্যই ব্লগটা যদি ভালো লাগে তোমাদের, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। আর যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো টাটা, নেপাল সিরিজ এইখানেই শেষ।